সাভারে একটি নির্মাণাধীন বাড়ি থেকে মাটি চাপা দেওয়া নরকঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। কাপড় দেখে মরদেহটি 14 মাস আগে নিখোঁজ ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের বলে দাবি করেছে পরিবারের সদস্যরা। ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে সাভারের সিরিয়াল কিলার মাদক কারবারি স্বপনকে। প্রতিনিধি সৈয়দ হাসিবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2.5 বছর বয়সী অবুঝ সন্তান ওমর কোনো কিছু বুঝে ওঠার আগেই হারিয়েছে তার বাবা তোফাজ্জল হোসেনকে। দিনের পর দিন অপেক্ষায় এভাবে খোঁজ মিলবে ওমরের বাবার তা ভাবতেই পারেননি স্ত্রী রানী বেগম। ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। আমি চাই যারা এই ধরনের কাজ করছে আমার স্বামীর তাদের ফাঁসি হওয়া উচিত। আমার সরকারের কাছে একটাই আবেদন যে আমার স্বামীর সঠিক বিচার চাই। আমি আমার সন্তান আছে একটা ছোট, আমি সন্তান নিয়ে কই দাঁড়াবো, কার কাছে যাবো? আমরা যেটা জানতে পারছি যে ওই বাবার ডিলার, বাবার ব্যবসা করে, তাই বাবা ওরে বেচতে দিব না, আমার ভাই এলো বাধা দিচ্ছে, এই জন্য আমার ভাইকে মেরে ফেলছি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। গেল বছরের 19 এপ্রিল সাভার থেকে নিখোঁজ হন স্থানীয় ব্যবসায়ী তোফাজ্জল হোসেন টুনো। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা করেন টুনোর পরিবার। মামলাটি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ তদন্ত করে আসছিল। সম্প্রতি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ সীমা নামে এক নারী নিখোঁজের ঘটনায় মাদক কারবারি সাইফুলকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিতে মাটি চাপা অবস্থায় নিখোঁজ সীমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ব্যাপক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে 14 মাস আগে নিখোঁজ তোফাজ্জল হোসেন টুনো হত্যাকাণ্ডে জড়িত থাকার কথাও। এরই ধারাবাহিকতায় সাভারের সিটিলেন মহল্লায় দোতলা বাড়ির নিচতলার মেঝে খুঁড়ে পাওয়া যায় হাড়গোড় ও শার্ট। সীমা অপহরণ এবং পরবর্তীতে যে সীমা হত্যাকাণ্ড, এই মামলার সূত্র ধরে আমাদের ঢাকা জেলা পুলিশের ডিবি এবং সাভার থানা পুলিশ এই স্বপনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আজকে সে এই হত্যাকাণ্ড, বিশেষত এই তনুকে হত্যাকাণ্ড ঘটনাও সে স্বীকার করে এবং সে তার এখানে আপনারা দেখেছেন যে নির্মাণাধীন যে বাড়িটি, এই বাড়ির নিচেই এই তনুকে গ্রেপ্তার করে এবং সে তনুকে সে অপহরণ করে সে তার বাড়ির নিচে মাটি চাপা দিয়ে সে মেরে এবং ওখানে সে একটি তার বাড়ি বানিয়ে এই তনুর লাশটি তারা গুম করার চেষ্টা করেছে। প্রাথমিকভাবে শার্ট দেখে হাড়গোড় টুনোর বলে নিশ্চিত করেছে তার পরিবার। তবে ডিএনএ টেস্টের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। মাছরাঙা নিউজ ডেস্ক।